والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين। আজকে আমরা আলোচনা করব মুসলিমের চরিত্র নিয়ে। মুসলিম নারী পুরুষ তাদের আমভাবে চরিত্র কেমন হওয়া উচিত সেই বিষয়ে আজকে আমাদের আলোচনা। যেহেতু চরিত্র না থাকার ফলে মানুষ কিন্তু মানুষ থাকে না। চরিত্রই হচ্ছে সর্বোচ্চ। আর সেই চরিত্র যদি না থাকে তাহলে মুসলমানিত্ব অনেকখানি কমে যায়। আকীদা জরুরি, কিন্তু আকীদার সাথে আমল ও চরিত্র অজরুরি নয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্রের নমুনা, আমাদের জন্য চরিত্রের নমুনা। মহান আল্লাহ কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম নমুনা। কেমন হবে তোমরা? তোমাদের আচারে আচরণে, চলনে বলনে, আশাকে পোশাকে এবং আকৃতিতে প্রকৃতিতে কার মতো হবে? তোমাদের মডেল কে? প্রত্যেক মানুষের এক একটা মডেল থাকে, সে তার মতো হওয়ার চেষ্টা করে। আমাদের যুবকরা যখন ফিল্মে কোনো নতুন পোশাক দেখে, যুবতীরা যখন কোনো হিরোইনকে নতুন পোশাকে পরিহিতা দেখে, তখন চট করে তার অনুকরণ করার চেষ্টা করে। হিরো হিরোইনকে কিংবা কোন প্লেয়ারকে নিজেদের মডেল বানিয়ে নেয়। কিন্তু মুসলিম মডেল কাকে বানায়? মুসলিমের মডেল বানিয়ে দেওয়া হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এবং তিনিই হচ্ছেন প্রত্যেক মুসলিমের মডেল। তার মতো হওয়ার চেষ্টা না করলে সে পূর্ণ মুসলমান হতে পারবে না। আপনারা জানেন, যে যার মতো হওয়ার চেষ্টা করে সে তাকে ভালোবাসে বলি তো? অবশ্যই ভালোবাসে। যখন আমি কাফেরদের মতো হওয়ার চেষ্টা করি তখন নিশ্চয়ই আমি কাফেরদের প্রতি আকৃষ্ট হই, তাদেরকে ভালো লাগে, এই জন্য আকৃষ্ট হই। তখন সে চুম্বক হয়, আমি লোহা হয়ে যাই। কিন্তু আমাদের চুম্বক হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই লোহা তার কাছে, এবং চেষ্টা করব যে আমরা যাতে তার প্রতি আকৃষ্ট হতে পারি, আমরা তার গুণে মুগ্ধ হতে পারি, তার চরিত্রে মুগ্ধ হতে পারি, তবেই হবে আমাদের ঈমানের অগ্রগতি। আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাসূল, আপনি হচ্ছেন চরিত্রতা সর্বোচ্চ শিখরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুচরিত্রতা সর্বোচ্চ শিখরে অধিষ্ঠিত এবং উন্নীত। আর মা আয়েশাকে জিজ্ঞাসা করা হলো যে, মা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল? তিনি বলেছিলেন, কানা খুলুকুল কোরআন। তার চরিত্র ছিল কোরআন। কোরআন তার চরিত্র। সুতরাং তার চরিত্র কোরআন যদি হয়, তার মানে কোরআন থেকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক চরিত্র পেতে পারি। অথবা কোরআন যদি অধ্যয়ন করি, কোরআনকে যদি মান্য করে চলি, তাহলে সেই কোরআনে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র জব্দ করতে পারবো, রপ্ত করতে পারবো, অভ্যসী হতে পারবো। কোরআন হচ্ছে আমাদের চরিত্রের মূল গ্রন্থ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে, মুসলমানদেরকে চরিত্রবান হতে উদ্বুদ্ধ করেছেন এবং বলেছেন যে তোমরা চরিত্রবান হও। আকীদা তো আছেই, ঈমান তো আছেই, আমল তো আছেই, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। কিন্তু তারপরে কি আছে? ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এখানে চরিত্র। ঈমানের পর নেক আমল, আর নেক আমলের পর আরো দুটো জিনিস বলা হয়েছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। দাওয়াতের কাজে ঈমান হলো, আমল হলো, শিক্ষা হলো, আমল হলো। ইলমের পর আমল, তারপরে কি লাগবে? তারপর লাগবে তাবলীগ, প্রচার। আর এখানে চরিত্রের দরকার আছে। সেই চরিত্রবান না হলে পরে আপনার কথা কেউ শুনবে না,
আপনার দাওয়াত গ্রহণযোগ্য হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইত্তাকিল্লাহা হাইতুমা কুনত, তুমি যেখানেই থাকো সেখানে আল্লাহকে ভয় করো। একা থাকো অথবা লোকালয়ে নির্জনে থাকো অথবা জঙ্গলে অথবা সমুদ্রে থাকো অথবা পর্বতে, যেখানে তুমি থাকো সেখানে আল্লাহকে ভয় করে চলো। ওয়া আতবি'স সাইয়্যাতাল হাসানা তামহুহা, যদি কোনো ক্রমে পাপ হয়ে যায় তো পাপ করার পরে নেকি করো। পাপ হয়ে গেছে, বাই চান্স পাপ যদি হয়ে গিয়ে থাকে তারপরে নেকি করো, যাতে করে সেই নেকিটা ওই বদিকে বা ওই পাপকে নিশ্চিহ্ন করে দেয়। আর শেষকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসান, মানুষের সঙ্গে সুচরিত্রতার সাথে ব্যবহার করো, সুন্দর আচরণ করো, সুন্দর ব্যবহারে মুগ্ধ করো মানুষকে, সুন্দর চরিত্র নিয়ে তাদের সাথে কথা বলো, লেনদেন করো, ব্যবহার করো ইত্যাদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ইন্নাল মুমিনা লা ইউদরিকু বিহুসনিল খুলুকি দারাজাতুল কায়িমিস সাইম, একজন মুমিন যদি চরিত্রবান হয়, মুমিন বিশ্বাসী, আর তার সাথে সে চরিত্রবান, সুন্দর তার চরিত্র, তার চরিত্রে মানুষ মুগ্ধ, তাহলে সে তার নিজ চরিত্র দ্বারা রাতে তাহাজ্জুদ পড়নেওয়ালা বান্দা এবং দিনে রোজা রাখনেওয়ালা বান্দার সমান সওয়াব লাভ করতে পারে। সে রাতে নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে না, রোজাও রাখে না দিনে, কিন্তু তার সুন্দর চরিত্র আছে, আর এই সুন্দর চরিত্রতার ফলে সে ওই ব্যক্তি সওয়াব লাভ করবে যে রাত জেগে নামাজ পড়ে এবং দিনভর রোজা রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আলাইকা বিহুসনিল খুলুক ওয়া তুলিস সামত ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা তাজাম্মালাল খালায়েক বিমিসলিহিমা, তুমি সুন্দর চরিত্র অবলম্বন করো আর দীর্ঘ নীরবতা অবলম্বন করো। দেখেন, চরিত্রতার মধ্যেই একটা হচ্ছে দীর্ঘ নীরবতা, মানে অল্প কথা বলো, বেশি কথা বলো না। কথা বললে বেশি কথা বলো না, গিরগির গিরগির করে বকতে থাকলে মানুষের ওজন কমে যায়, গাম্ভীর্য নষ্ট হলে মানুষের ওজন হালকা হয়ে যায়। এই জন্য গাম্ভীর্য রাখা দরকার, আর সেই সাথে কথা কম বলতে হবে। প্রত্যেক কথার জবাবে কথা বলা জ্ঞানী মানুষের পরিচয় নয়। বিশেষ করে বেওকুফ লোকের কথা বললে কি বলতে হবে? চুপ থাকতে হবে। ইযা নাতাকাত সাফীহু ফালা তুজিবহু ফাখায়রুম মিন ইজাবাতিহি সুকুতু, কোন বেওকুফ কথা বললে তুমি চুপ থেকো, জবাব দিও না, তার কারণ চুপ থাকাটাই হচ্ছে তার জবাব। সুতরাং যে ভালো লোক হবে, জ্ঞানী লোক হবে, সেই জ্ঞানী লোক কোনদিন বরবার বিলবিল বিলবিল করে গিরগির গিরগির করে বকতে থাকবে না। সে থাকবে গভীর জলের মাছের মতো, প্রয়োজনে কথা বলবে। তবে হ্যাঁ, প্রয়োজনে কি কথা বলবে না? না, নিশ্চয়ই প্রয়োজনে কথা বলতে হবে। আমর বিল মারুফ ওয়া নাহই আনিল মুনকার তো করতেই হবে, কিন্তু অপ্রয়োজনে সে কোনোদিন কথা বলবে না। এই হচ্ছে চরিত্রবান মানুষের একটা গুণ। আর সেই সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথকভাবে বলেছেন যে তুলিস সামত, দীর্ঘ নীরবতা অবলম্বন করো। অনেক সময় মানুষ হয়তোবা তোমাকে মেশা বলবে, কথা বলেন না, গুমট বলবে, অহংকারী বলবে, বলতে পারে তাদের ধারণা অনুযায়ী, কিন্তু প্রয়োজনে কথা বললে পরে তারা এই কথা বলবে না, তাদের ভুল ভেঙে যাবে। যারা অহংকারী, কথা বলতে চায় না, তাদের কথা আলাদা। কিন্তু তুমি চরিত্রবান হিসাবে বেশি কথা বলো না, কারণ বেশি কথা যে বলে তার অনেক কথা কি হয়, ফালতু হয়, ভুল হয়, মিথ্যা হয়। বেশি কথা বলা মোটেই উচিত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তারপর বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদে, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ আছে, মা তাজাম্মালাল খালায়েকু বিমিসলিহিমা, সৃষ্টি তার মতো কোনো অলংকারে অলঙ্কৃত হয়নি। যদি কেউ সুন্দর হয়, ফুল তার সৌন্দর্য সৌরভ নিয়ে সুন্দর হয়, প্রত্যেক জিনিস তার নিজস্ব রং, আকৃতি, প্রকৃতি নিয়ে সুন্দর হয়, মানুষ যদি সুন্দর হতে চায় তাহলে এই দুটো জিনিসের অলংকার যদি পরে তাহলে তাকে সুন্দর লাগবে। মহিলারা অলংকার পরলে সুন্দরী লাগে,
বিভিন্ন অলঙ্কারের মধ্যে তাদের যে যে অলঙ্কার পড়লে বেশি সুন্দরী লাগে, সৃষ্টি যদি চায়, মানুষ যদি চায় সে সুন্দর হবে, তার জরুরি দুটো অলঙ্কার হলো কি, এক হলো সুচরিত্রতা, আর দ্বিতীয় হলো দীর্ঘ নীরবতা অবলম্বন করা। সুন্দর চরিত্র, এই চরিত্রের মাধ্যমে সে মানুষের কাছাকাছি হবে, মানুষ তাকে ভালোবাসবে, যার ফলে সমাজের উপকার সে নিজে করবে এবং সমাজে উপকৃত হবে, আর সে নিজেও উপকৃত হবে। মানুষের কাছে সে যখন কথা বলবে, মানুষের কাছে তা গ্রহণযোগ্য হবে। এইভাবে দাওয়াতের কাজ, ইসলামের কাজ যদি সে দায়ী হয়, তাহলে পরে চরিত্রের মাধ্যমে যখন সে মানুষের মাঝে প্রভাব সৃষ্টি করবে, আর তার মানে মানুষের মনের জমিকে প্রথমত সে কি করবে, পরিষ্কার পরিচ্ছন্ন তৈরি করবে, প্রস্তুত করবে, তারপরে দাওয়াতের বীজ বপন করলে পরে সাথে সাথে গ্রহণযোগ্য হবে এবং সেই বীজ থেকে অঙ্কুরিত হয়ে ফল ফুল বৃক্ষ এবং আরো কিছু জিনিস দিয়ে, মানে সেখানে শাখা পোশাখা ডাল পাতা ছায়া ইত্যাদি দিয়ে লাভবান হবে, উপকৃত হবে সবাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, ইন্না আহাব্বাকুম ইলাইয়া ওয়া আকরাবাকুম মিন্নি ফিল আখিরাতি মাজালিস আহাসিনাকুম আও আহাসিনুকুম আখলাকা। জানো তোমাদের মধ্যে আমার কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি কে, আর আখিরাতে যে আমার কাছাকাছি বসবে, সব থেকে কাছে বসবে সে কে? আহাসিনুকুম আখলাকা, তোমাদের মধ্যে সব থেকে চরিত্রে যে উত্তম, তোমাদের মধ্যে সবচেয়ে চরিত্রে যে ভালো, সবচেয়ে যে ভালো, সেই আমার নিকটবর্তী মজলিসে অবস্থান করবে। কোথায়? কিয়ামতে। ওয়া ইন্না আবগাদাকুম ইলাইয়া ওয়া আবআদাকুম মিন্নি ফিল আখিরাতি, আর তোমাদের মধ্যে সবচেয়ে আমার কাছে ঘৃণিত ব্যক্তি সেই, এবং আখিরাতে মজলিসের দিক থেকে সব থেকে দূরবর্তী ব্যক্তি সেই। আসওয়াউকুম আখলাকা, তোমাদের মধ্যে যে চরিত্রহীন, চরিত্র সব থেকে নোংরা যা, সেই ব্যক্তি। আস্তাগফিরুন, উদাহরণ আল-সারসারুন, গিরগির গিরগির সবসময় বলতে থাকে, বিরক্তিকর কথা সবসময় বলতে থাকে এমন লোক। মুতাফাইহিকুন, অহংকারী, অহংকারী। মুতাসাদ্দিকুন, গাল ভরে, গাল ভর্তি, কায়দা করে কথা বলে। দেখুন কোনো মানুষ আছে, কথা বলাতেই আপনি বুঝতে পারবেন যে লোকটা স্বাভাবিক লোক না, অহংকারী। কথার মাধ্যমেই তার অহংকারের স্ফুলিঙ্গ, অহংকারের অহংকার ছুটতে থাকে। যেভাবে দেখেছেন লোহায় লোহায় আঘাত হলে কিভাবে অগ্নি স্ফুলিঙ্গ হয়, তার কথার মাধ্যমে এরকম অহংকার স্ফুলিঙ্গ বের হয়ে আছে। এই অহংকারী মানুষ, চরিত্রহীন মানুষ, নীচ মানুষ, হীন চরিত্র, তার একটা পরিচয় হলো এই গিরগির বিড়বিড় করা, ফালতু বকা, আর তার সঙ্গে অহংকারের সাথে কথা বলা। সুতরাং এটা একটা, আমরা বললাম দুশ্চরিত্রতার একটা নিদর্শন, আমরা যেন তার থেকে দূরে থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া আহসানুকুম আখলাকা, তোমাদের মধ্যে সব থেকে প্রিয় ব্যক্তি আমার কাছে সেই যার চরিত্র বড় সুন্দর। তিনি আরো বলেছেন, খিয়ারুকুম আহসানুকুম আখলাকা, বিভিন্ন শব্দে, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সেই ব্যক্তি যে তোমাদের মধ্যে চরিত্রে সব থেকে শ্রেষ্ঠ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, খায়রুকুম ইসলামান আহাসিনুকুম আখলাকান ইযা ফাকুহু, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ মুসলিম সেই, শ্রেষ্ঠ ইসলাম তার যে চরিত্রে সব থেকে উত্তম। চরিত্র যা, একটা লোকের আকীদা আছে, ঠিক আছে, আমল আছে, ঠিক আছে, চরিত্র আছে। আর একটা লোকের আকীদা ঠিক আছে, আমল ঠিক আছে, কিন্তু চরিত্রে পরিপূর্ণ নয়, সেক্ষেত্রে ওই লোক হচ্ছে বেশি ভালো যার চরিত্র সব থেকে সুন্দর। সুতরাং বুঝতেই পারছেন যে চরিত্রতা, সুচরিত্রতা বা সৎ চরিত্রতার গুরুত্ব কতটুকু। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, খিয়ারুকুম আহাসিনুকুম আখলাকা, তোমাদের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ ব্যক্তি হলো সেই যে চরিত্রে সব থেকে শ্রেষ্ঠ, সব থেকে চরিত্রে শ্রেষ্ঠ। সুতরাং ওয়ালাম ইয়াকুনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্রহীন অবশ্যই ছিলেন না, তাই না? আল্লাহ নবী চরিত্রহীন ছিলেন? আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিয়েছেন যে তিনি ছিলেন চরিত্রের সব থেকে উচ্চ শিখরে।
সাহাবী বলছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশান ওয়ালা মুতাফাহিশান, তিনি অশ্লীল কথা বলতেন না। তার মানে বোঝা গেল কি সুচরিত্রতার একটা নিদর্শন হলো যে মানুষ ভদ্র ভাষা ব্যবহার করবে, মার্জিত ভাষা ব্যবহার করবে, গালাগালি করবে না, কথায় কথায় তার গালি বের হবে না। যারা কথায় কথায় গালি বলে বা একটু রেগে গেলে গালাগালি করে বা একটু তর্কাতর্কি হলে গালাগালি করে, একটু ঝগড়া বিবাদ হলে গালাগালি করে, তারা কারা? তাদের মধ্যে কিসের নিদর্শন আছে? মুনাফিকের নিদর্শন, মুসলিমের নিদর্শন নয়। যে কথা বলবে, বিরোধী পক্ষকে কোনো কমেন্ট করবে, বিরোধী পক্ষকে কোনো মন্তব্য করবে আর গালাগালি করবে, মুখে লেগে আছে কুকুর, শুয়োর, কুত্তা, এই শ্রেণীর মানুষ। এরা কি মানুষ যারা বিরোধীকে মন্তব্য করা, বিরোধীকে মন্তব্য, বিরোধীর প্রতি মন্তব্য করার সময় কুকুর বিড়াল লেগেই আছে মুখে, অমক কুকুর, অমক শুয়োর, অমক কুত্তা। এরা হচ্ছে অশ্লীল চোয়ার। এই অশ্লীল চোয়াররা কোনোদিন ভালো মুসলমান হতে পারে না। এরা মুনাফিকের আলামত আছে, এদের মধ্যে মুনাফিকের আলামত। সুন্দর চরিত্রের মানুষ এরা নয়, এরা হচ্ছে দুশ্চরিত্রবান। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে অশ্লীল ছিলেন না। তিনি কথা মার্জিত কথা বলতেন, ভদ্র ভাষা বলতেন। একজন শিক্ষিত মানুষ, একজন ভদ্র মানুষ ভদ্র কথাই বলবে। যার হাড়িতে যা থাকবে উপর করলে বলবে। একজন মানুষ যখন মুখে কথা বলে তার ভিতরে যে জিনিস আছে সেই জিনিস তার মুখ থেকে বের হয়। আর সে যদি নোংরা হয় তো নোংরা বের হয়, আর যদি ভালো হয় তো ভালো বের হয়। ভদ্র লোক যখন কথা বলে ভদ্রতা প্রকাশ পায়, ভদ্রতার অভিব্যক্তি ঘটে। আর অভদ্র যখন কথা বলে তার মুখ দিয়ে বোঝা যায় যে এক ব্যক্তি বিশাল অভদ্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আহাব্বাকুম ইলাইয়া আহসিনুকুম আখলাকা, তোমাদের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ ব্যক্তি তারা যারা চরিত্রে শ্রেষ্ঠ, বা আমার নিকট সবথেকে প্রিয় ব্যক্তি তারা যারা চরিত্রে সবথেকে শ্রেষ্ঠ। আল মুআত্তাউনা আকনাফান, মুআত্তাউনা আকনাফান মানে তারা হচ্ছে নম্র, ভদ্র। তাদের সঙ্গে যদি বন্ধুত্ব করতে যাওয়া হয় তো বন্ধুত্ব গ্রহণ করে, অহংকার না, অহংকারী না। সে ব্যক্তি অহংকারী হয় না। আল্লাযিনা ইয়ালাফুন, যারা বন্ধুত্ব করতে জানে, ওয়ায়ুলাফুন, বন্ধুত্ব গ্রহণ করে। তবে কিসের শর্তে বন্ধুত্ব গ্রহণ করতে হয়? বন্ধুত্ব করতে হয় কিসের শর্তে? আল্লাহর ওয়াস্তে। যদি ভালোবাসতে হয় কার জন্য? আল্লাহর জন্য। কারোর সাথে বন্ধুত্ব করতে হয় কার জন্য? আল্লাহর জন্য। কারোর সাথে বন্ধুত্ব সম্পর্ক ছিন্ন করতে হয় কার জন্য? আল্লাহর জন্য। পার্থক্য কোনো স্বার্থে না। যদি আল্লাহর সাথে আপনি করেন, বন্ধুত্ব করেন, বন্ধুত্ব গ্রহণ করেন, তবে আপনি এই গুণের অধিকারী। যে কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাযিনা ইয়ালাফুন ওয়া ইউলাফুন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্না আবগাদাকুম ইলাইয়া, তোমাদের মধ্যে আমার কাছে সবথেকে ঘৃণ্য সেই ব্যক্তি আল মাশাউনা বিন নামিমা, যে চুগলখড়ি করে বেড়ায়, একের কথা অপরকে লাগিয়ে বেড়ায়, ঝগড়া সৃষ্টি করে, চুগলখড়ি করে। আল মুফাররিকুনা বাইনাল আহিব্বা, আর দোস্তে বন্ধুতে ফাটল ধরায়। একজনের সঙ্গে একজনের বন্ধুত্ব আছে, মাঝখান থেকে আমার একটা কথা বলে এমন একটা আচরণ প্রদর্শন করলো, বন্ধু কি হয়ে গেল? ছাড়াছাড়ি হয়ে গেল। বন্ধুত্বের মাঝে বিচ্ছেদ ঘটায় এই লোক। আল মুলতামিসুনা লিল বারাইল আইব, নির্দোষ ব্যক্তিদের মাঝে দোষ অনুসন্ধান করে। দোষ দেখে রোষ করা ইহাও এক দোষ, কেননা জানিয়া কেউ নাহি করে দোষ। দোষ দেখে রোষ করা এ বড় দোষ। লোকের ছিদ্রান্বেষণ করা, ছিদ্র কোথায় আছে, হ্যাঁ কি করছে, সবসময় দেখবেন কিছু কিছু লোক আছে খালি দোষ খুঁজে বেড়ায়। আপনি যেখানেই বলুন, ফেসবুক বলুন, ইউটিউব বলুন, যেখানেই বলুন, সব জায়গাতেই দেখবেন কিছু লোক আছে দোষ খুঁজে বেড়ায়। মাছি কয় প্রকার? মাছি 3 প্রকার। একটা মাছি আছে মৌমাছি। মৌমাছি যে সব সময় মধু অনুসন্ধান করে, সেই ফুলের গন্ধ থাক অথবা নাই থাক, ফুল দেখে সে বসে আর সেখান থেকে সে মধু সংগ্রহ করে। 2 নম্বর মাছি ভনভনে মাছি, টনটনে মাছি, একটু নীল ধরনের দেখবেন,
পচা আম, পচা কাঁঠাল, পচা পায়খানায়, পচা দুর্গন্ধ যেখানে সেখানে ভন 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 করে, তার শব্দ বেশি, তাই না? সব সময় পচা ঘা খুঁজে বেড়ায়, তার শক্তিও বেশি। এই শ্রেণীর মাছি খুব ঘৃণ্য মাছি, নোংরা পচা সবসময় খুঁজে বেড়ায়। আম কাঁঠাল পচলেই দেখবেন সেখানে আছে, যেখানে গরু মারা গেছে সেখান থেকে পচা গন্ধ বের হচ্ছে, কুকুর মরা আছে সেখানে পচা গন্ধ বের হচ্ছে, সেখানে সে আছে। আর এই দুই মাছির মধ্যবর্তী একটা মাছি আছে, যে কখনো পোলাওয়ে বসে আর কখনো পায়খানাতে বসে। এই মাছি, আমি কোন মাছির কথা বলছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই মাছি যে সব সময় নোংরা জিনিস খুঁজে বেড়ায়। মানুষ তো দোষ ছাড়া হয় না, মানুষের দোষ থাকতেই পারে, কিন্তু তুমি খুঁজে 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 দোষটাকে বার করছো। অথচ হাদিসে কি আছে? দোষ থাকলে, দোষ দেখলে কি করো? দোষটাকে গোপন করো, ঢেকে দাও। কিন্তু তা না করে তুমি করো কি? সেই দোষটাকে, মাছি যেমন নোংরার উপরে কি করে? ডিম পারে। কিছু কিছু পোকা আছে পায়খানাটাকে কি করে? একটু হিরিয়ে দিয়ে গন্ধ বের করে। এইভাবে যদি করো তাহলে তুমি হচ্ছ নোংরা, এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সব থেকে ঘৃণ্য ব্যক্তি। দোষ নেই অথচ দোষ বের করছে। দোষ থাকলেও গোপন করা দরকার, কিন্তু দোষ নেই তবুও দোষ বের করছো, খুঁটে খুঁটে দোষ বের করছো। আপনার সমালোচনা করবেই সে। কিছু যদি নাও পায়, আপনার টুপি নিয়ে সমালোচনা করবে, আপনার দাড়ি নিয়ে সমালোচনা করবে, আপনার কি বলে প্যান্ট শার্ট নিয়ে বা আপনার জামা কাপড় নিয়ে সমালোচনা করবে। কিছু না পেলে আপনার বয়স নিয়ে সমালোচনা করবে। যদি কিছুই নাও পায় তো আপনার ভাই নিয়ে, আপনার বাপ নিয়ে, আপনার মা নিয়ে, আপনার দেশ নিয়ে, আপনার চাকরি নিয়ে সমালোচনা করবেই করবে, যেহেতু তার উদ্দেশ্যটা কি? দোষ বার করা। যেমন করে হোক তাকে ছোট করা উদ্দেশ্য, দোষ বের করা উদ্দেশ্য। এমন লোকরা নিকৃষ্ট, সমাজেও নিকৃষ্ট। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার কাছে সব থেকে নিকৃষ্ট ব্যক্তি হচ্ছে এরা, যারা নির্দোষদের মাঝে দোষ খুঁজে বেড়ায়। হ্যাঁ, অমুক ভালো লোক, হ্যাঁ রে খুব ভালো, কি হয়েছে? তাকে তো এই হয়েছে। সে দোষটা বের করে দেবে। আমি একটা গল্প বলি, ছোট্ট একটা গল্প, কিভাবে দোষ মানুষ খোঁজে। একজন আলেম দুটো বিয়ে করেছে। একজন প্রশংসা করছে, না বাবা মাওলানা আনিসুর রহমান আলেম বটে, খারাপ কথা, সুন্দর কথা, তার ইলম সত্যি তারিফ করতে। তখন পাশ থেকে একজন, হ্যাঁ বড় আলেম, তাকে দুটো বিয়ে করেছে। বলুন এটা কি হলো? যারা সমাজে তাকে ছোট করা হলো, তুচ্ছ তাচ্ছিল্য করা হলো, এই শব্দটা বলে। কিন্তু আসলে কি দুটো বিয়ে করা দোষ? দোষের বটে কি? কিন্তু ও বেকুব মনে করেছে দুটো বিয়ে করা। যেমন আমাদের সমাজে আছে, আমাদের সমাজে একাধিক বিবাহ কি মানে পছন্দনীয় নয়, এই জন্য দোষ কিছু না পেয়ে দোষ বের করছে, অথচ সেটা দোষই নয়। এইভাবে মানুষ অনেক সময়ে বিভিন্ন দোষ বের করে মানুষকে ছোট করে। এমন লোক সমাজে ঘৃণ্য, এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও ঘৃণ্য। তিনি একদিন বলছেন, মা তা'উদ্দুনা আল-কারাম ফাদ বায়্যানাল্লাহু আল-কারাম ফাআকরামাকুম ইনদাল্লাহি ফাআকরামুকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমরা সম্মান সম্পর্কে, মান সম্ভ্রম সম্পর্কে কি জানো? মহান আল্লাহ এই মান সম্ভ্রম সম্ভ্রান্ত ব্যক্তিকে, সব থেকে সম্মানী ব্যক্তিকে, সে সম্পর্কে কোরআনে বলেছেন। কি বলেছেন? ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। মানুষ, আমি তোমাদেরকে একটা পুরুষ আর একটা নারী থেকে সৃষ্টি করেছি। বংশ 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 বংশ, কিন্তু আসল বংশ একটাই। ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা, আর তোমাদেরকে গোত্রে গোত্রে বিভিন্ন জাতিতে জাতিতে বিভক্ত করেছি। কি জন্য বিভক্ত করেছি? কেন? লিতাআরাফু, যাতে করে এক অপরের সঙ্গে পরিচিত হতে পারো। আব্দুর রহমান, কোন আব্দুর রহমান গো? ওই যে তুই গেলি। ও আব্দুল সালাম কে গো? ওই যে মুতাইরি। এইভাবে এক একটা গোত্র বা বিভিন্ন জাতিতে ভাগ করে পরিচয় লাভের উদ্দেশ্যে আমি এটা করেছি। কিন্তু এদের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ কে? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে সব থেকে সম্ভ্রান্ত ব্যক্তি সেই, সব থেকে সম্মানী ব্যক্তি সেই যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে।
এবং আল্লাহ তাকওয়া তার মধ্যে সব থেকে বেশি আছে। যে আল্লাহর কাছে সব থেকে বড় মুত্তাকি, যে আল্লাহর কাছে সব থেকে বড় পরেজগার, সেই হলো আল্লাহর নিকটে সবচেয়ে বড় সম্ভ্রান্ত। চাহে তার বংশ যা হবে হোক, বংশ যা হবে হোক, বংশ পরিচয় থাক আর না থাক, যদি তার মধ্যে তাকওয়া থাকে এবং সবচেয়ে বেশি থাকে, তাহলে সেই ব্যক্তি হলো আল্লাহর কাছে সবচেয়ে বড় সম্ভ্রান্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, ওমা তাউদ্দুনাল হাসাব, হাসাব সম্পর্কে, বংশ সম্পর্কে, বংশ মর্যাদা সম্পর্কে তোমরা কি মনে করো? কোন ব্যক্তি সবচেয়ে বড় কুলীন, কুলীন তো বোঝেন মানে উচ্চ বংশের, কোন ব্যক্তি সবচেয়ে বড় কুলীন, সবচেয়ে বড় বংশের, সবচেয়ে উচ্চ বংশের? আমরা তো জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ সত্যি তার বংশ সবচেয়ে উচ্চ। তবুও মানুষের মধ্যে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের কোন লোক খারাপ হয়, তার আমল খারাপ হয়, তাহলে কি তাকে শ্রেষ্ঠ বলা হবে? না। নবীর বংশের হলেও সে বিনা ঈমান আমলে শ্রেষ্ঠ হতে পারে না। তাহলে তো নূহ নবীর ছেলে, তাই না? নূহ নবীর ছেলে হতো, তার স্ত্রী হতো, লূত ইসলামের স্ত্রী হতো, বা অনেকে আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের যদি কেউ হয়, কিন্তু তারা ঈমান আখলাক যদি ঠিক না থাকে, তাহলে তিনিও শ্রেষ্ঠ হতে পারবে না। কাকে তোমরা সর্বোচ্চ বংশের মনে করো? আফদালুকুম হাসাবান আহসানুকুম খুলুকা, সবচেয়ে উচ্চ বংশের সেই যার চরিত্র হচ্ছে সব থেকে উচ্চ, চরিত্রবান যে সব থেকে বেশি, তারই বংশ সব থেকে উচ্চ। এমনি যে বংশ বংশ নাম করা আছে, বংশে বংশে মানুষকে ভাগ করে শুধু পরিচয়ের জন্য, কিন্তু বংশ দিয়ে মানুষের সম্মান বাড়ে না, বংশ নিয়ে মানুষের সম্মান বাড়ে না। ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন? আল্লাহ বললেন, ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ইব্রাহিম, আমি তোমাকে মানুষের ইমাম তৈরি করব, ইমাম বানাবো, আমি মানুষের ইমাম বানাবো। ইব্রাহিম বললেন, ওমিন যুররিয়াতি, ক্বালা ওমিন যুররিয়াতি, আল্লাহ আমার বংশের লোকদেরকেও ইমাম বানানো হোক। যে জালিম হবে তার কাছে আমার অঙ্গীকার পৌঁছবে না, তার মানে যে খারাপ হবে সে ইমাম হতে পারবে না, চাহে তোমার বংশের হোক আদি বংশ। খারাপ বংশের হলেও সে যদি ভালো লোক হয়, সব থেকে পরেজগার হয়, সেই ইমামতির যোগ্য, তাই না? আর যত বড় উচ্চ বংশ হোক, তার যদি আখলাক চরিত্র ঠিক না থাকে, আকীদা ঈমান ঠিক না থাকে, সেই ইমামতির যোগ্য নয়। তার পিছনে নামাজ পড়বেন আপনি? না। যে যোগ্য, সেই যোগ্যতার ভিত্তি হচ্ছে কি? একমাত্র তাকওয়া। আরেকটি হাদিসে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহাব্বু ইবাদাল্লাহ আহাব্বু ইবাদিল্লাহি ইলাল্লাহি আহসানুহুম খুলুকা। একই কথা, এখানে আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে পছন্দনীয় বান্দাকে, আল্লাহ সবচেয়ে পছন্দনীয় বান্দাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সে হলো আহসানুহুম খুলুকা, যে চরিত্রে সব থেকে সুন্দর। তারপরে অন্য এক হাদিসে আছে, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা। এবারে ঈমানের সবচেয়ে ঈমান কার বেশি? ঈমানের দিক থেকে পরিপূর্ণ ব্যক্তিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আহসানুহুম খুলুকা, যার ঈমান, যার চরিত্র সবচেয়ে পরিপূর্ণ, যার চরিত্র সবথেকে উঁচু, তার ঈমান হচ্ছে সবচেয়ে বেশি। ওয়া খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইহিম, আর তোমাদের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ ব্যক্তি সেই যে তার স্ত্রীর নিকটে শ্রেষ্ঠ, যে তার স্ত্রীর নিকটে শ্রেষ্ঠ। স্ত্রী বা ভালো স্ত্রী, স্ত্রী যাকে বলে, খারাপ স্ত্রী তো বলেন, যে খারাপ হবে সে তো ভালো স্বামীকে ভালো বলবে না, সে তো খারাপ বলবে। চরিত্রহীনা বউ যদি হয়, তো তার চরিত্রহীনতার কারণে স্বামী যদি তাকে মারধর করে, কিংবা সে যদি বেনামাজি হয়, বেনামাজির কারণে স্বামী যদি বকাঝকা করে, তো সেই স্ত্রীর কাছে গিয়ে স্বামী ভালো হবে না। ভালো স্ত্রী যে, দিনদার স্ত্রী যে, তার কাছে যে স্বামী ভালো, সেই হচ্ছে সমাজে সব থেকে শ্রেষ্ঠ ব্যক্তি। কেন হুজুর? এটা কেন হুজুর? এই জন্য যে স্ত্রী আপনার ব্যাপারে যতটুকু জানে, বাইরের লোক ততটুকু জানে না।
আপনি এমনও হতে পারেন দিনের বেলায় মোল্লাগিরি, রাতের বেলায় কড়াই চুরি করতে পারেন। সুতরাং এই কড়াই চুরির ব্যাপারটা কে জানবে? স্ত্রী জানবে। আপনি ঘরের ভিতরে কি করেন না করেন আপনার স্ত্রী জানে। বাইরে অবশ্য জানতে না পারলেও বাইরে কোনো পুরুষ অত খারাপ কাজ করতে পারে না, গোপনেই বেশি করে। গোপন খবরটা স্ত্রী জানে। এই জন্য স্ত্রীর কাছে যে ভালো সে সবার কাছে ভালো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাআলা জামিল ইউহিব্বুল জামাল। আল্লাহ তাআলা সুন্দর, তিনি সৌন্দর্যকে পছন্দ করেন। সৌন্দর্যকে পছন্দ করেন। ওয়া ইউহিব্বু মাআলিয়াল আখলাক, তিনি সুচরিত্রতা, সুন্দর উচ্চ চরিত্র পছন্দ করেন। ওয়া ইয়াকরাহু সাফাসিফাহা, আর নিকৃষ্ট চরিত্রকে ঘৃণা করেন। এটা আল্লাহ তাআলা সব মানুষও করে, তাই না? মানুষও করে, আল্লাহ নবীও করেন, আল্লাহ তাআলা ঘৃণা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্রতা ফজিলতে বলছেন, আসকালু শাইইন ফিল মিজানিল মুমিনি খুলুকুন হাসান। কাল কিয়ামতের দিনে তিনটে জিনিস ওজন হবে, তার মধ্যে আমলও ওজন হবে। এই আমল ওজনের মধ্যে কোন আমল সব থেকে বেশি ভারী হবে? সুচরিত্রতা। সুন্দর চরিত্র যার থাকবে তার ওজন বেশি হবে। ইন্নাল্লাহা ইবগিদু আল ফাহিশাল মুতাফাহিশাল বাযী, আল্লাহ তাআলা তাকে ঘৃণা করেন যে কথা বলতে বলতে অশ্লীল কথা বলে, অশোভনীয় কথা বলে, বাজে কথা, ফালতু কথা বলে, নোংরা কথা বলে। কথায় কথায় আমাদের দেশে যাকে চোয়ার বলা হয়। এমনও চোয়ার হাজি আছে, চোয়ার মৌলবী আছে, চোয়ার আলেম, তাই না? চোয়ার হুজুর প্রসিদ্ধ। সে হুজুরও যখন হাদিস পড়ায়, হাদিস পড়ার পর থেকে ভুল করলে তাকে গালাগালি করে, অশ্লীল কথায় গালি দেয়, এ প্রসিদ্ধ হয়ে যায় চোয়ার হুজুর। অনেক হুজুর আছে যে তার বিরোধীকে, প্রতিপক্ষকে, যখন প্রতিপক্ষের প্রতিবাদ করে তখন গালাগালি করে। अंग्रेज के बच्चे, শয়তান কা আন্ডা, কমিনে, বদবক্ত, এইভাবে কত রকম গালাগালি করে অপর পক্ষকে কি করে? ছোট করে। অথচ সিবাবুল মুসলিম ফুসুক, মুসলিমকে গালাগালি করা হচ্ছে ফাসিকি। ফাসিক তুমি কাবিরা গুনাহ করছো। মুসলিমকে কথা বলে এইভাবে কথা বলতে হয় না। অবশ্য তুমি যদি বলো যাকে গালি সে মুসলিম নয়, তাহলে আরো বড় গুনাহ। কাফের মনে করা আরো বড় গুনাহ। আর তুমি মুসলিমকে তোমার মতের বিরোধী বলে তাকে বলতে গিয়ে, তার খণ্ডন করতে গিয়ে, তার প্রতিবাদ করতে গিয়ে গালাগালি করছো এইভাবে, अंग्रेजকে বাচ্চে, হ্যাঁ, কামিনে, বদবক্ত, কুত্তো। আরে কথা, সৌদি আরবের কুত্তা বলে সৌদি আরবের পা কাটা গোলাম। যারা সৌদি আরব থেকে বক্তৃতা করছে তারা সৌদি আরবের পা কাটা কুত্তার গোলাম। কত রকম করে গালাগালি দিচ্ছে। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ তাদের বিচার করবেন এবং আলাইহিম মিনাল্লাহি মা ইস্তাহিকুন, আলাইহিম মিনাল্লাহি মা ইস্তাহিকুন। ইহুদিদের গোলাম কারা? তোমরা বিচার যদি করতে না পারো, আল্লাহর কাছে বিচার ভার রইল। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নান নাসা লাম ইউতিউ শাইয়ান খায়রান মিন খুলুকিন হাসান। মানুষকে যা কিছু দেওয়া হয়েছে, আল্লাহ তরফ থেকে যা কিছু দেওয়া হয়েছে, সব থেকে দামি জিনিস যেটা হলো সেটা হলো সুন্দর চরিত্র। মানুষের সুন্দর চরিত্র হচ্ছে উত্তম এবং মূল্যবান জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুন নাসি যুল কলবিল মাহমুম। সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি সেই যার হৃদয় হচ্ছে মাহমুম। ওয়া লিসানুস সাদিক, যার জিহ্বা হচ্ছে সত্যবাদী। তাকে জিজ্ঞাসা করে, রাসূলুল্লাহ, মাহমুম কি? মাহমুম হৃদয় আবার কেমন? তিনি বললেন, হুয়া তাকিয়ুন নাকি, পরেজগার, পবিত্র পরিচ্ছন্ন। তার হৃদয় হচ্ছে পরেজগার, পবিত্র পরিচ্ছন্ন। আল্লাযী লা ইসমা ফি, যাতে কোনো পাপ নেই। অনেক অন্তর থাকে পাপী, অন্তরে ভিতরে কি থাকে? মিশ্রিত ছুরি, ভিতরে খবিস। তার উপরে তাইয়ে হলো, ভিতরে খবিস। উপরে ভালো হলে ভিতরে মন্দ। এমন অন্তর আছে কিন্তু না, এই অন্তর নাকি পরিষ্কার পরিচ্ছন্ন, তাতে কোনো পাপ নেই। ওয়ালা বাগী, কোনো বিদ্রোহ নেই। ওয়ালা হাসাদ, কোনো হিংসা নেই।
এমন সুন্দর হৃদয়, সেই হৃদয় হচ্ছে কি সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। ফিলা ফামান আদা আতারে ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তির পরে স্থান কার? কালা আল্লাযী ইয়াশনাউ দুনিয়া ওয়া ইউহিব্বুল আখিরাহ, যে দুনিয়া অপছন্দ করে এবং আখিরাতকে ভালোবাসে। দুনিয়া আমাদের কি অপছন্দ করে বলতো? কে করে দুনিয়া অপছন্দ? কেউ মরতে চায় না, কেউ টাকা পয়সাকে ঘৃণা করে। দুনিয়া অপছন্দ করার মানেই হচ্ছে টাকা পয়সা ঘৃণা করতে হবে, তারপরে অধিক প্রেম, নারী প্রেম বর্জন করতে হবে, গদির লোভ ছাড়তে হবে। আছে নাকি কেউ এরকম? প্রত্যেক মানুষের ভিতরে কিছু না কিছু লোভ থাকে। তবে হ্যাঁ, সেই রকম লোভ থাকলে হবে না যার ফলে আপনি আখিরাত কল্পনাই করেন না, কিন্তু মরতে হবে কথা খেয়ালই করেন না। দুনিয়ায় বাস, দুনিয়ায় ক্ষমতা পেয়েছেন, দুনিয়ায় গদি পেয়েছেন, ভাবছেন দুনিয়াটাই সবকিছু শেষ। এমন মানুষ যে হবে, যে দুনিয়াকে অপছন্দ করে, তার মানে তার মধ্যে গদির লোভ নেই, তার মধ্যে ক্ষমতার লোভ নেই, তার মধ্যে টাকা পয়সার লোভ নেই। টাকা পয়সাকে উপার্জন করে না, করে প্রয়োজন পড়ে করে, করতে হবে, খেতে হবে, কিন্তু লোভ নেই। সে সব সময় দুনিয়া এবং আখিরাত যদি পাশাপাশি দাঁড়ায়, কাকে প্রাধান্য দেয়? আখিরাতকে প্রাধান্য দেয়। ইউহিব্বুল আখিরাহ, আখিরাতকে সে ভালোবাসে। এমন লোক হচ্ছে তারপরে বলা হলো ইয়া রাসূলুল্লাহ ফামান আলা আতারে, এরপরে অবস্থান কার? তিনি বললেন মুমিনুন ফি খুলুকিন হাসান, এমন মুমিন যে চরিত্রে সুন্দর। বোঝা গেল কি যে চরিত্রবান মুমিন, তার উপরে হচ্ছে ওই ব্যক্তি যে দুনিয়া অপছন্দ করে, আখিরাত পছন্দ করে। আর তার উপরে সব থেকে ওই ব্যক্তি যার হৃদয় হলো তাকিয়ুন নাকি, পরিষ্কার পরিচ্ছন্ন পরেজগার, যার মধ্যে কোনো পাপ নেই, যার মধ্যে কোনো নোংরামি নেই, যার মধ্যে কোনো হিংসা নেই। পরিষ্কার আয়নার মতো হৃদয়, কারো প্রতি সে হিংসা রাখে না, কারো প্রতি সে ঘৃণা রাখে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনা যাইমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাহ লিমান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কান, আমি সেই ব্যক্তির জন্য জান্নাতের পাশে একটি ঘরের জামিন হব যে ব্যক্তি হকের উপরে থাকা সত্ত্বেও তর্ক বর্জন করে। কোন কথা নিয়ে তর্ক হলো, রহিমের সাথে করিমের তর্ক হলো, রহিম কিন্তু হকপন্থী, সে জানে হকপন্থী, করিম হয়তো সেটা মানতে চায় না অহংকারের ফলে। আর অহংকারী হচ্ছে হক প্রত্যাখ্যান করার নাম। রহিম বলে, করিম মানে না, বলে মানে না। রহিম কি এবং তাহাই তোমার সাথে পারবো না, তোমার সাথে তর্ক করবো না, কিন্তু আমি জানি এটাই হচ্ছে সত্য। যে ব্যক্তি এই শ্রেণীর তর্ক বর্জন করবে, অথচ সে জানে আমি হকপন্থী, তর্ক যে বর্জন করে সে সুন্দর চরিত্রের মানুষ। আমি তার জন্য জান্নাতের পাশে একটা ঘরের কি হব, জামিন হয়ে যাব। দেখছেন তর্ক, আপনি বললেন আমি তো হকপন্থী, কেন মানবে না? তুমি জোর করে মানাতে যাবেন, কি দরকার? হয়তো বাড়বে, অশ্লীলতা বাড়বে, গালাগালি হবে, আবার রাগারাগি হতে পারে, চলাচলি থাপাত্র হতে পারে। কি গালাগালি চলছে, কি অবস্থা! কুত্তা বলছে তো ওকে কুত্তা বলছে, ওকে কি বলছে! আল্লাহু আকবার! এসব অভদ্র লোকদের, অশ্লীল লোকেদের, চোয়ার লোকেদের কারবার। ফেসবুক যাকে বলা হচ্ছে, ফেসবুক আসলে সত্যি ফেসবুক, যেটা বুকের ভিতরে থাকে সেটা মুখে ভেসে চলে আসে, আর সেটা তারা লিখে প্রকাশ করে। অন্তরের অনেক সময় আমরা দেশে বুঝতাম না যে এত এই মজাবে এত দ্বন্দ্ব, দলে দলে এত দ্বন্দ্ব। এই দ্বন্দ্বগুলো কোথায় প্রকাশ করছে? ফেসবুকে। ফেসবুক, বুক মানে আমি তার মানে বলছি না, বুকের ভিতরে যে নোংরামি, বুকের ভিতরে যে অশ্লীলতা, বুকের ভিতরে যে হিংসা, বুকের ভিতরে যে বিদ্বেষ, সেইগুলো ফেসে প্রকাশ করে কোথায় প্রকাশ করছে? ফেসবুকে প্রকাশ করছে। এত নোংরা, এত জিনিস আমি জানতাম না। তো একটা সুন্দর জিনিস, যেটা ওই যে বলে ঘরের বসে রাজার মাকে গালি দেওয়া হয়, এতে কারণ আপনাকে তো ধরতে যাবে না। অবশ্য কোনো সময়ে প্রোফাইলে ঠিকানা থাকলে ধরা পড়ে, অনেকে ধরা পড়ছে, কিন্তু অনেকে তো অজানা পাখি হয়ে, অনেকে একদম মানে কোনো ঠিকানা না দিয়ে, একদম উদ্ভট নাম দিয়ে, কেউ তো আবার ফেতনা, অমুক তমুক কি সব নাম দিয়ে বিভিন্ন রকম গালাগালি চালিয়ে যাচ্ছে। গালাগালির ময়দান এটা হচ্ছে। বুকে যা আছে সেই কথা প্রকাশ করা, ফেসে প্রকাশ করার এই একটা ফেসবুক দুনিয়ার বুকে এখন নতুন চালু হয়েছে। কি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? যে তুমি যদি হক পথে থাকো তবুও তর্ক বর্জন করো, সে তর্ক যদি বর্জন করতে পারো তাহলে তোমার জান্নাতের পাশে একটা ঘরে যাবে।
আর একটা ওয়াবাইতুন ওয়াবিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ লিমান তারাকাল কাযিবা ওয়া ইন কানা মাদিহান। জান্নাতের মাঝখানে একটা ঘরের জমিন হবে তার জন্য যে ব্যক্তি মিথ্যা বর্জন করবে যদিও তার ঠাট্টা ছলে হয়। আমরা অনেকেই ঠাট্টা ছলে মিথ্যাকে জায়েজ মনে করি, কিন্তু ঠাট্টা ছলেও মিথ্যা জায়েজ না। অনেকে নিজের বাচ্চাদের সাথে কিংবা উপহাসের পাত্র পাত্রী যারা তাদের সাথে অনেকে মিথ্যা করে ঠাট্টা করে, মিথ্যা বলে ঠাট্টা ব্যঙ্গ বিদ্রুপ ব্যঙ্গ মানে কি উপহাস যাকে বলে রহস্য করে, হাসায়, হাসাবার উদ্দেশ্যে বলে, এইগুলো হচ্ছে, এটাও হচ্ছে মিথ্যা, এমনও জায়েজ না। সুতরাং যেটা মিথ্যা নয় সেটা চলবে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সে কথা বলেছেন, রহস্য করেছেন কারোর সাথে। এক বুড়িকে বললেন বুড়িরা জান্নাতে যাবেন না, বুড়ি কাঁদতে লাগলো, তাই না? কথাটা কি মিথ্যা ছিল? সত্যি কথা, কিন্তু বুড়ি বুঝতে পারেনি। তারপর তাকে বুঝিয়ে দিলেন যে বুড়ি অবস্থায় জান্নাতে। তারপরে ওই যে আছে একে একটা উটের বাচ্চা দিয়ে দাও। লোকটা বললেন আল্লাহ রাসূল আমি তো সবারই যোগ্য উট চাইলাম, আপনি বাচ্চা দিতে বলছেন। তখন উনি বললেন আমি ঠিকই বলেছি, কারণ কোন উটটা আছে যে বাচ্চা নয়, যে জন্ম নেয়নি, সব উটই তো বাচ্চা। এইভাবে যদি কোনো মিথ্যা তো নয়, এইভাবে যদি উপহাস কেউ করে, রহস্য করে, তাহলে বৈধ। কিন্তু আসলেই সেটা মিথ্যা। কি বাবা আপনাদের তো গাড়ি আসছে, আপনাদের গাড়ি আসেনি, ওটা তো ঠকানো। রহস্য করে ঠকানো সেটা আলাদা ব্যাপার। সেটা হচ্ছে বিদেশিদের ফুল, মানে বোকা বাড়ানো। ওটা চেয়ার ভাঙা, চেয়ার সরিয়ে নিয়ে বিভিন্ন ভাবে ওস্তাদদের সাথেও এই ওস্তাদদেরকেও বোকা বাড়ানো হয়। এটা একটা বিদেশি, মানে যাকে বলা হয় কি বলে অনুষ্ঠান বা কি বলবেন একে, মানে উৎসব, যার ফলে তারা আনন্দ করে থাকে এবং একে অপরকে রহস্য করে থাকে, এমনকি বড়দের সাথেও রহস্য করে থাকে। মুসলিমদের এটা করা জায়েজ নয়। সুতরাং মাঝখানে ঘর কে পাবে? যে ঠাট্টা ছলে হলেও মিথ্যা বলবে না। আর জান্নাতের উপরে একটা ঘরের জমিন হতে পারে সেই ব্যক্তির জন্য লিমান হাসানা খলুকা আও লিমান হাসানা খলুকা, যে তার চরিত্রকে সুন্দর করবে। আল্লাহু আকবার। যার চরিত্র সুন্দর তার জন্য জান্নাতের উপরে একটা ঘর। সুয়েলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আকতারু মা ইয়াদখুলুল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সবথেকে কোন জিনিস বেশি বেশি জান্নাতে নিয়ে যেতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকওয়া ওয়া হুসনুল খুলুক। তাকওয়া, পরহেজগারি এবং সুন্দর চরিত্র। তারপর তাকে জিজ্ঞাসা করা হলো মা আকতার মা ইয়াদখুলুন নার, কোন জিনিস, কোন আমল এমন আছে যে বেশিরভাগ জাহান্নামে নিয়ে যায়? তিনি বললেন আল আজওয়াফান, দুটো সুন্দর জিনিস, আল ফাম ওয়াল ফারজ। আল ফাম ওয়াল ফারজ তার মানে মুখ এবং যৌনাঙ্গ। মুখ এবং যৌনাঙ্গর কারণে অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। মুখ এবং যৌনাঙ্গের দ্বারা ঘটিত আমল বেশিরভাগ মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। কথা বলছে এমন কথার মাধ্যমে জীবে যা কতগুলো সমাজ আছে, জীবের মাধ্যমে মানুষ কত রকম, জীবের মাধ্যমে শিরিক করতে পারে, জীবের মাধ্যমে আমাকে কষ্ট দিতে পারে, জীবের বিভিন্ন রকম। এই জীবের দ্বারাতে বহু পাপ হয়। এই জীব একটা যন্ত্র, আর একটা যন্ত্র কি? যৌনাঙ্গ, যাকে আমরা বলি গোপনাঙ্গ, লজ্জাস্থান। এর মাধ্যমে মানুষ ব্যভিচার করে, ইত্যাদি ইত্যাদি। এই দুটো জিনিস মানুষকে বেশিরভাগ জাহান্নামে নিয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাসুব্বান্না আহাদান ওয়া লা তাহকিরান্না মিনাল মারুফি শাইয়ান। তুমি খবরদার কাউকে গালি দিও না, আর ভালো কাজকে তুচ্ছ মনে করো না। যত ছোটই হোক, ভালো কাজে তুচ্ছ মনে করো না। ওয়ালাউ আন তাকাল্লামা আখাকা ওয়া আনতা মুনবাসিতুন ইলাইহি ওয়াজহা, যদিও হাসি মুখে তুমি তোমার ভাইয়ের সাথে কথা বলতে পারো, কথা বলছেন আদি কথা, কিন্তু আপনি হাসি মুখ নিয়ে কথা বলছেন, আপনার চন্দ্রের মতো হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে কথা বলছেন আপনি আপনার ভাইয়ের সঙ্গে, মুসলিম ভাইয়ের সঙ্গে, সেটাও একটা ভালো কাজ। ইন্না যালিকা মিনাল মারুফ ওয়ারফা ইযারাকা ইলা নিসফি সাক। আর তুমি তোমার পায়জামা লুঙ্গি অর্ধেক পায়ের রলা পর্যন্ত তুলে নাও, অর্ধেক পায়ের রলা পর্যন্ত তুলে নাও।
আর তার মানে কতটা নিচে নামাতে হলে কতটা পারবে নামাতে? গাঁট পর্যন্ত। গাঁটের নিচে যেন না যায়। গাঁটের নিচে গেলে অহংকারের চিহ্ন, আর গাঁটের নিচে যে অংশ যাবে সেই অংশ কোথায় যাবে? জাহান্নামে যাবে। আর যদি তুমি তোলো, সেটা হচ্ছে কার আলামত? বিনয়ীর আলামত, বিনয়ের চিহ্ন। তুমি যদি লুঙ্গি, তোমার এই যে জামা, আমি যেটা সৌদিতে, এটাকে যদি উপর দিকে তোলো, পায়জামা উপর দিকে তুলে পড়ো, প্যান্ট উপর দিকে তুলে পড়ো, এটা হচ্ছে বিনয়ীর চিহ্ন। যদিও লোকে বলে হ্যাংলা, তো হ্যাংলা হওয়া ভালো, তবু জাহান্নামে কাংলা হওয়া ভালো নয়। সুতরাং বিনয়ের চিহ্ন হলো কি? তুমি তোমার প্যান্টটাকে, তুমি তোমার জামাটাকে, তুমি তোমার পায়জামাটাকে, লুঙ্গিটাকে ওপরে তুলে দাও। আর ফাইনা বাইতা ফাইনাল কাবা, যদি না তুলতে চাও তো ওই গাঁট পর্যন্ত যেন হয়, তার নিচে যেন না হয়। ওয়াইয়াকা ওয়াইসবাল লিজা, খবরদার লুঙ্গি টাকনুর নিচে, গাঁটের নিচে ঝুলিয়ে পড়বে না, কারণ এটা একটা দুশ্চরিত্রের আলামত। এটা একটা দুশ্চরিত্রের আলামত। কিন্তু দুঃখের বিষয়, অধিকাংশ মানুষ এই রোগে রোগাক্রান্ত। আপনি যদি কোনো সময় নামাজ পড়তে যান, নামাজ পড়তে গিয়ে দেখবেন পেছন থেকে প্রত্যেক কাতারে তাকিয়ে দেখুন, কাতারের মধ্যে কটা লোকের ওই কামিজ বলুন, প্যান্ট বলুন আর পায়জামা বলুন গাঁটের উপরে থাকে। দেখেছেন খেয়াল করে? দেখবেন। এখানেই বুঝতে পারবেন যে দিনদার মানুষ বা দিনকে মারার মতো উৎসাহ কতজন লোকের মধ্যে আছে, কত পার্সেন্ট লোকের মধ্যে আছে। খবরদার, গাঁটের নিচে কাপড় ঝোলাবে না। ফাইন্নাহু মিনাল মাখিয়ালা, এটা হচ্ছে অহংকারের অন্তর্ভুক্ত। ওয়া ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মাখিয়ালা, আল্লাহ তাআলা অহংকারীকে পছন্দ করেন না, গর্বকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন ইমরুউন শাতামাক আও আইয়ারাক বিমা ইয়ালামু ফিক, যদি কোনো লোক তোমাকে গালি দেয় অথবা তোমাকে লজ্জা দেয় সেই জিনিস নিয়ে, যে জিনিস তোমার ভিতরে আছে বলে সে জানে। কথাটা পরিষ্কার? সে জানে যে এই ত্রুটি আপনার ভিতরে আছে, সেই ত্রুটি ধরে আপনাকে গালি দিল। তুই ফোটানি করছিস, তুই তো অমুক এই করেছিলি, একটা জানা জিনিসকে ধরে সে গালি দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালা তুআইয়িরহু বিমা তা'লামু ফীহি, তুমি তার মধ্যে যে ত্রুটি আছে বলে জানো সেই ত্রুটি ধরে তাকে গালি দিও না, তাকে লজ্জা দিও না। দেখেন, অথচ আপনার জন্য যায়, আপনি গালির বদলে গালি দিতে পারেন, তাই না? মারের বদলে মার দিতে পারেন, আপনাকে থাপ্পড় লাগে থাপ্পড়ের বদলে থাপ্পড় লাগাতে পারেন। কিন্তু আপনি সুচরিত্রবান মানুষ, সুচরিত্রবান হতে হলে কি করতে হবে? তোমাকে যে জিনিস ধরে গালি দিয়েছে, তুমি যদি জানো তার মধ্যে এরকম জিনিস আছে, খবরদার তুমি তাকে লজ্জা দিও না, গালি দিও না। আর দিলে পরে তুমি অধম বলিয়া আমি কি উত্তম হইব না? অধমের বিনিময়ে অধমের বিনিময়ে অধম হওয়া যায়, কিন্তু তুমি অধম হয়ে যাবে, উত্তম আমি উত্তম হবো না? কুকুরের কাজ কুকুরে করেছে, কামড় দিয়েছে পায়ে, তাহলে কি রে কুকুরের কামড় মানুষের শোভা পায়? কুকুরের পায়ে, যদি কুকুর যদি মানুষের পায়ে কামড় দেয়, তো মানুষের উচিত নয় কুকুরের পায়ে কামড় দেওয়া, তবে লাঠি ফাটি মারা যায়। লাঠি মেরে তাকে ভালো লাগে, সেটা আলাদা কথা। কিন্তু সমানভাবে প্রতিশোধ নিতে গিয়ে যদি আপনি সমান হয়ে যান, অসভ্য অসভ্যের মধ্যে পার্থক্য কি থাকলো? একজন অসভ্য যদি আপনাকে গালি দেয়, তাহলে আপনি তাকে কেন গালি দেবেন? তাহলে আপনি বা সভ্য হলেন কোত্থেকে? আমরাও বলি বারবার, আমাদের যারা ভক্ত তাদেরকে বলি, খবরদার গালির বিনিময়ে গালি দেবেন না। যদিও তারা যখন দলিল শেষ হয়ে যায় তখন গালি আসে, ওদের দলিল নেই বলে গালাগালি করে, তারপরে কেন গালি দেবেন? আপনারা দলিল দেন, না মানলো না মানলো হয়ে গেল, ওমা বালার। কিন্তু দুই শ্রেণীর গোড়া আছে, বিরোধীদেরও গোড়া আছে, আমাদের সপক্ষের বিপক্ষের গোড়ারাই গালাগালি করে বাড়াবাড়ি করে, অতিরঞ্জন করে বাড়াবাড়ি থেকে মারামারিতে পৌঁছে যায়। এই যে গালাগালি চলছে, গালাগালির ফলে এত অশ্লীলতা, শিক্ষিত মানুষরা লজ্জা পায় যে কি, অমুসলমানরা দেখে লজ্জা পায় যে কি, জাকির নায়ককে নিয়ে, জাকির নায়ককে বলছে কাফের নায়ক, জোকার নায়ক। আল্লাহ মুস্তান, কত বড় গালি! জাকির নায়ককে বলছে কাফের নায়ক, কেউ বলছে জোকার নায়ক, কখনো হিজড়ে বানাচ্ছে। কিভাবে গালাগালি চলছে! আর যারা জাকির নায়কের ভক্ত গালাগালি করছে ওদেরকে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি চরিত্রবান হও, গালির বদলে গালি দিও না, গালির বদলে গালি দিও না। ফাইন্নামা ওয়াবালু যালিকা আলাইহি, তুমি যেরকম করো তাহলে তোমার সওয়াব থেকে গেল আর তার গুনাহ তার ঘাড়ে থেকে গেল। আর যদি প্রতিশোধ নাও তো বাস, তোমার সওয়াবটাও চলে গেল।
হয়তো দুজনেরই গুনাহ হবে। সুতরাং গালির বিনিময়ে গালি প্রয়োগ করো না। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা শেষ হাদিস বলে আমি শেষ করছি। সেটা হলো, তিনি বলেছেন যে ফামান আহাব্বা ইযাহজাহা আনিন নার ইদখালাল জান্নাহ, যে চায় জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবে, ফালতাতিহি মানিয়াতুহু ওয়া হুয়া ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তার মরণ এই অবস্থায় আসুক যে অবস্থায় সে আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান রাখে। ওয়ালিয়াতি ইলান নাসি আল্লাযী ইউহিব্বু আন ইউতা ইলাইহি, এবং সে মানুষের সাথে সেই রকম ব্যবহার প্রদর্শন করে যে রকম ব্যবহার পেতে সে নিজে পছন্দ করে। নিজের প্রতি ব্যবহার আশা করো যে প্রকার করো পরের প্রতি সেই ব্যবহার। বুঝতে পারছেন চরিত্র কত বড় সুন্দর জিনিস। খাওয়ারে তিনি বলেছেন, মানুষের মাঝে চরিত্র থাকলে সে 1 নম্বর থাকে। চরিত্র থাকলে সে 1 নম্বর থাকে। অতঃপর তার মধ্যে রূপ থাকলে, সৌন্দর্য থাকলে, রূপ থাকলে তার পাশে একটি শূন্য যোগ হয়, কি হয়? 10 নম্বর হয়। অতঃপর তার ধনবত্তা থাকলে, সে যদি ধনী হয় তো আরো একটি শূন্য যোগ হয়, আরো একটি শূন্য যোগ হয়, কত হলো? 100। তাহলে কি হলো? চরিত্র সুন্দর আর ধনী। অতঃপর তার কৌলিন্য থাকলে, মানে ভালো বংশ থাকলে আরো একটা শূন্য যোগ হয়, কত হলো তাহলে? 1000। আল্লাহু আকবার। একটাই মানুষ, সে মানুষ চরিত্রবান, সে মানুষ সুন্দর, দেখে সুন্দর, সে মানুষের ধন আছে, আর সে মানুষের বংশও ভালো। আল্লাহু আকবার। নিয়া হয়ে নিয়া, তাই না? বরং 1000 হয়ে গেল। অতঃপর যদি এক সংখ্যাটিকে বাদ দেওয়া হয়, প্রথম নম্বরে প্রথমে 1 ছিল না, একটা কি ছিল? চরিত্র। যদি একটা বাদ দেওয়া হয়, বাকি 4টে শূন্যের কোনো মূল্য থাকবে? সুন্দর হওয়ার কোনো মূল্য থাকবে? ধনী হওয়ার কোনো মূল্য থাকবে? উচ্চ বংশের কোনো মূল্য থাকবে? কিচ্ছু থাকবে না। একটা বাদ গেলে, 1 নম্বরটা বাদ গেলে বাকি শূন্যগুলোর কোনো দাম নেই। এই কথা আপনারা জানেন যে চরিত্র কত বড় সুন্দর জিনিস। আর এই কথা ইংরেজিতেও একটা প্রবাদ আছে, আপনারা সেটাও জানেন। কি বলে? হেলথ লস ইজ সামথিং লস, আর মানি লস ইজ নাথিং লস, কিন্তু ক্যারেক্টার লস ইজ এভরিথিং লস। এই কথা আমরা ইংরেজিতে যারা ইংরেজি জানে তাদের কাছ থেকে শুনে থাকি। সুতরাং চরিত্র হচ্ছে মহান জিনিস, যার মধ্যে চরিত্র হচ্ছে সে ব্যক্তি মহান ব্যক্তি। কথা কিন্তু আরো ছিল, সময় কিন্তু হাতে নেই। অতএব আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দেন চরিত্রবান হতে। আমরা ইনশাআল্লাহ ইমানদার, আমল সুন্দর এবং দাওয়াতের কাজ যদিও করি, কিন্তু চরিত্রবান হতে পারলে আমরা বেশি লাভবান হতে পারবো। আল্লাহ তাআলা তৌফিক দেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।